আচ্ছা, এরপর আসেন এর সাথে আরেকটু জিনিস যুক্ত করতে পারি, ইসলামিক। বারবার আমার শাহিন জিজ্ঞাসা করতেছে, শাহিন আমার সহকর্মী। ও ইসলামিক, সরি শাহিন না, ইসলামিক। ইসলামিক কন্টেন্টের ভিতরে কি কি কন্টেন্ট আপলোড করা যাবে? ইসলামিক কন্টেন্টের ভিতরে আপনারা আপলোড করতে পারেন ওয়াজ মাহফিল। ইসলামিক কন্টেন্টের ভিতরে আপলোড করতে পারবেন লার্নিং। একটু ভালো করে লিখে দেয় যাতে শাইন বুঝতে পারে। WAZ ওয়াজ, তারপর হচ্ছে লার্নিং, কি আছে ইনফো, ওই যে ইনফো টাইপ কন্টেন্ট, ইনফরমেশন রিলেটেড কন্টেন্ট। আচ্ছা, এইবার আমি দেখাই ওয়াজ যেগুলো, সেগুলো হচ্ছে আপনার আশপাশে যত মাহফিল আছে আপনি ভিডিও করবেন, লোকের তা নিতে পারবেন না। কিন্তু একজন ভিডিও করছে, সে চ্যানেলে আপলোড করছে, ওখানে ডাউনলোড করে আপলোড করবেন তা কিন্তু হবে না, পরদিন কিন্তু আপনার চ্যানেল হারিয়ে যাবে ইউটিউবেতে। আচ্ছা, তাহলে এটা খুব একটা পসিবল না, তাই তো শাহিন নাকি? আচ্ছা আচ্ছা, শীতকাল চলে এসে মাহফিল আসবে, শীতকালে মাহফিল হবে। আচ্ছা, এবার লার্নিং। লার্নিং বলতে আপনি ইসলামিক এন্টারটেনমেন্ট রিলেটেড যে ইসলামিক রিলেটেড যে লার্নিংগুলো আছে সেগুলো আপনি এখানে শিক্ষা দিতে পারবেন। যেমন আমার শালা টুকটাক মাঝে মধ্যে দেয় দিনী মিডিয়া চ্যানেলে। আচ্ছা, এরপর আসেন মনে করেন ইনফরমেটিভ রিলেটেড। এই ইনফরমেটিভের ভিতরে ইসলামিক অনেক কিছু আছে। যেমন আমরা সবাই একটু ইনফরমেটিভ, ইসলামিকের ভিতরে মনে করেন ওয়াজ তো সিজনাইজ, কিছু সময় পাওয়া যাবে, বাকি সময় পাওয়া যাবে। বাকি সময় কী করবেন? বাকি সময় হয়তো লার্নিং বানাবেন। এখন আপনি মনে করেন যে কোরআন শরীফটি ঠিক মতো পড়তে পারেন না, তা আপনি শিখাবেন কি? তাহলে আপনার দ্বারা এটা হলো না, বাদ। হচ্ছে ওয়াজ, ওয়াজ হচ্ছে কত পার্সেন্ট? ধরেন আপনার মনে করেন যে এক্সাম্পল এটা ধরেন 30% আপনি মেকআপ করতে পারলেন ওয়াজ দিয়ে ভিডিও, আর বাকিটা আপনার ইনফরমেটিভ কন্টেন্ট নিয়ে করতে হবে 70%। এখন এই 70% কি? 70% সে ধরেন আপনি ইসলামিক নাম, 10টি ইসলামিক নাম, কিছু ইনফরমেশন আমরা শেয়ার করব। 10টি ইসলামিক নাম লিখে আপনি ইউটিউবে সার্চ করেন, 10টা 20টা 50টা নিয়ে একটা ভিডিও বানান, অর্থসহ 100টি সেরা সাহাবীদের ইসলামিক নাম যা আপনার শিশুদের জন্য রাখেন। একজন একটা ভিডিও বানাইছে ইউটিউবে, শিশুদের বিশ্বের সেরা 20টি ইসলামিক নাম সম্ভবত। হ্যাঁ, এখন এই জাতীয় ভিডিওগুলো কি ভিউ হয় না? এই যে অর্থসহ দিয়ে রাখছে, এর ভিউ আছে দেখেন, আপনার অনেক ভিউ আছে, 89,000 ভিউ আছে। আমরা চ্যানেলটা একটু ওপেন করি, এই রিলেটেড ভিডিওই দেয় বেশিরভাগ ক্ষেত্রে। আবার মোটরসাইকেল রিভিউ করছে। আচ্ছা, এ দেখেন মোটরসাইকেল রিভিউ করে, তার ভিতরে একটা ওই ভিডিও দিয়ে রাখছে যেখান থেকে আমরা আসছি। আসলে এর সাথে সম্পর্ক না, এ হচ্ছে রিভিউ রিলেটেড ভিডিও বানায়। আচ্ছা, এটা অফ করে দিলাম। আমরা আবার একটু সার্চ করি ইউটিউবে, ডাইরেক্ট ইউটিউবে সার্চ করি। এই যে দেখেন অর্থ সহ জাস্ট ওই নামগুলো বাংলা লেখছে, এই পাশে অর্থটা লেখছে, লেখে একটা মিউজিক নিয়ে দিয়ে ওর ভিতরেও যায়নি। যেমন এইখানে এই ভিডিওটা একটু প্লে করে দেখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আমি আপনাদের জন্য এই যে নামের একটা লিস্ট আছে, 19 নম্বরে এই নাম, এর অর্থ সেই দিয়ে সে ওই নামগুলো পড়তিছে, মুখে পড়তিছে, আর সাথে এই পাশে একটা ছবি, পাশে নামগুলো স্লাইড হচ্ছে আর মুখে পড়তিছে, তার ভিউ আছে এই। এখন আমরা মনে হয় এই চ্যানেলটা একবার ওপেন করছিলাম নাই, একটু ভিতরে গিয়ে দেখে আসি। এখন এই যে এগুলো কিন্তু আপনার লার্নিং রিলেটেড ইসের ভিতরে আপনি দিতে পারবেন, এডুকেশন রিলেটেড যে চ্যানেল ওর ভিতরে কিন্তু আপনি দিতে পারবেন। হ্যাঁ, এই ইসলামিকের পাশাপাশি ইংরাজিও শিখায়। 5 দিন আগে দেশে ভিউ নেই দেখেন, খুবই কম ভিউ। তারপরেও কিন্তু দেখেন কিছু ভিডিও তার মিলিয়ন ভিউ আছে। এই থেকে বোঝা যায় যে সে ভালো ইনকাম করে। আমরা একটু দেখতে পারি, এই চ্যানেলটা বসের ছবি ছিল, বসটা ওপেন করলাম। এই যে বস মোটামুটি $200, $236 থেকে $3,000, তার মানে ধরা যায় সে $1,000-1200 পার মান্থ, $1200 ইনকাম করে, তার মানে লাখ টাকা, তাই তো? লাখ টাকা মোটামুটি সে ইনকাম করতেছে। সে 300-350 ভিডিও আপলোড করছে। সে আসছে 2016 সালে, হয়তো বা কাজ করতো না, এখন সে বর্তমান কাজ করে। তার চ্যানেলের অবস্থান দেখাচ্ছে ইউনাইটেড কিংডম, মেবি হয়তো বা তিনি ইউনাইটেড কিংডম বা বাইরের দেশে থাকে, অথবা সে কান্ট্রিটা ওটা দিয়ে রাখছে, অথবা সে চেঞ্জ করেনি, মনিটাইজেশন নেওয়ার সময় এটা দিছিল, পরে আর চেঞ্জ করেনি। কিন্তু সে যেহেতু বাংলা কথা বলে, সে বাংলাদেশি অথবা ইন্ডিয়ান বাঙালি। আরেকটা দেশ আছে না বাংলা ভাষায় কথা বলে, বলতে পারবেন নাম? বাংলাদেশের মতো এরকম আরেকটা দেশ আছে, কিন্তু সেখানে শুধু বাংলা ভাষায় কথা হয়। এটা মেনটেন করে হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী। আমার নামটা এই মুহূর্তে মনে নেই। আচ্ছা যাকে বাদ, পাপুয়া নিউ গিনি হতে পারে, আমি শিওর নামটা বলতে পারতেছি না, এই জন্য হতে পারে বললাম।
না না, সুদান তো না, ছোট্ট একটা দেশ, সেখানে শুধু বাংলা ভাষা চলে, অন্য কোনো ভাষা নেই, সেখানে মেনটেন করে বাংলাদেশের সেনাবাহিনী। আচ্ছা বাদ, ওদিকের আমাদের হিসাব না। তাহলে আমরা বুঝলাম যে ইসলামিক কন্টেন্ট খুঁজে পাওয়া যায়। আচ্ছা এর সাথে আরও কিন্তু কন্টেন্ট আছে, যেমন আপনার যা মনে আসে, যেমন আমার এখন মনে আসছে স্বপ্ন দেখা, স্বপ্নে মাছ দেখলে কি হয়, ও যা মনে আসবে তাই আমি সার্চ করবো, দিলাম সার্চ। এই না না না, ওইরকম কোনো শুন নেই, টাকা কামাবা খাইতে কামাও। এই যে স্বপ্নে মাছ দেখলে কি হয়, হুজুর এসে মনে করেন যে বলা আরম্ভ করে দিতেছে, ভিউ আছে 1,67,000, একটা ভিউ আছে 5 লাখ, এরা লাইভ আসছে, একজন আসছে, একজন মনে করেন ভিডিও বানাইছে, ওই স্লাইড শো বানাইছে, যা বলছি সহজ সিস্টেমে, মানে একেবারে ফাঁকিঝুঁকি কন্টেন্ট যেগুলা, ফাঁকিঝুঁকি ভিডিও যেগুলো বানানো সেইগুলো বানাইছে, তাও মনে করেন সে 4,000 ভিউ হয়েছে। এখন এটা একটা নতুন চ্যানেল, একদম নতুন চ্যানেল, কারণ তার লোগো দেখলে বোঝা যাচ্ছে যে তার লোগোর কোনো চেহারা ছবি নেই, ব্র্যান্ডিং নেই, সুতরাং সেটা নতুন চ্যানেল। আমরা একটু দেখি যে এই চ্যানেলটা মনিটাইজেশন আছে কিনা, বা সে ইনকাম করে কিনা, এবং সে কত আগে আসছে এই চ্যানেলটা। না সে লক করে রাখছে, সম্ভবত মনিটাইজেশন নেই, দেখি তারপর একটু ভিতরে, হ্যাঁ মনিটাইজেশন তার নেই, সে এখনও মনিটাইজেশন পায়নি বা মনিটাইজেশন হয়নি, এরকম হতে পারে, কারণ কপি কন্টেন্টে থাকলে তো মনিটাইজেশন হয় না। এই কন্টেন্টের ভিতরে কিছু ভালো মন্দ আছে যেগুলো আপনাকে বুঝতে হবে, তা নাহলে আপনাকে মনিটাইজেশন দেবে না, মানে ইনকাম করতে পারবেন না। আপনি মনে করেন যে ভিডিওর ভিউ হবে, সাবস্ক্রাইবার সব হবে, কিন্তু আপনার ইনকাম হবে না, ইউটিউব আপনাকে নেবে না, তবে তোমার এই ভিডিও চলবে না, আউট, এই ভিডিওর কোয়ালিটি ভালো না, এই ভিডিও খারাপ, এই ভিডিওতে এই সমস্যা আছে, তোমার টাইটেলে মিসলিডিং আছে, তোমার টাইটেল যা থ্যাম্বনেল একরকম, টাইটেল একরকম, আর ভিডিওর ভিতরে বলছো আরেক রকম, তোমার এই ভিডিওতে অ্যাড দেবো না, তখন আপনার ইনকাম অফ। সে সমস্যা আজকে তো খালি শুনলেন আর দেখলেন আর মনে করলেন সবই সহজ, কালকের ক্লাসে আবার বলেন কঠিন মনে হচ্ছে, যখন ওই কন্টেন্টের মানে রুলস নিয়ে আলোচনা করবেন, ইউটিউবের রুলস নিয়ে যেদিন আলোচনা হবে, তো মনে করেন যে এই যে কন্টেন্টগুলো নিয়ে কথা বললাম, এই কন্টেন্টগুলো আপনাদের দ্বারাই বানানো পসিবল কি না, সেই বিষয়টা নিয়ে আপনারা ফিডব্যাক দেবেন, তার উপরে নেক্সট ক্লাস। তাহলে আমরা এই 4টে বিষয় এখানে আলোচনা হয়ে গেছে, এই 4টে বিষয় এখানে আলোচনা হয়ে গেছে এই কথাগুলোর ভিতরে। এখন এবার আপনারা যারা ক্লাসে আছেন তার মধ্যে থেকে 2-1 একটু বলেন ইসলামিক অ্যালার্ট কে, ইসলামিক অ্যালার্ট নাম বলেন। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে জয়েন করছেন নাম বলেন। চলে গেছে স্যার শাহিদুল ইসলাম স্যার। শাহিদুল ইসলাম, কি ইসলামিক নিয়ে কাজ করতে হবে? জি স্যার। ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে, রাইট? স্যার আমি স্যার ইসলামিক রিলেটেড নিয়ে কাজ করতে যাচ্ছি স্যার। নামের এদিকে আমি বুঝছি যে ইসলামিক যেহেতু এখানে নাম, তার মানে ইসলামিক ইন্টারেস্টেড পাবলিক। তো আসলে আমি ইসলামিকটা নিয়েও কথা বলছি, তার মানে আপনি তো বুঝছেন যে আপনি কি নিয়ে কাজ করবেন মোটামুটি, নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই যে নিউজগুলো দিলাম, আপনারা যারা মনে করেন যে কিছু পারেন না তাদের জন্য এই নিউজগুলো, আর যারা পারেন তাদের জন্য আলাদা নিউজ, তারা সেটা খুঁজে নেবেন, যেটা আমি আগে দেখাইছি। সম্ভবত 3য় ক্লাসে এটা নিয়ে আলোচনা হয়েছে। যারা জানেন কন্টেন্ট তৈরি করতে পারবেন তাদের জন্য সেইগুলা, আর যারা কিছু পারবেন না, যাদের কাছে অনেক কঠিন মনে হচ্ছে, যারা মনে হচ্ছে যে আমি ইনকাম করতে পারবো, তো তাদের জন্য এটা। আচ্ছা, জুম ক্লোজ হয়ে যাবে, সবাই জয়েন করেন। আর একটু কথা আছে স্যার। হ্যাঁ স্যার কিছু প্রশ্ন ছিল স্যার। অবশ্যই প্রশ্ন নেব, ক্লাস শেষের দিকে নেব, মানে ক্লাসের শেষ করে নেই। জুম ক্লোজ হয়ে গেলে সবাই জয়েন করেন। জি স্যার। ওকে স্যার। তো আমি স্যারের কাছে জিজ্ঞাসা করবো, স্যার বলেন, আপনার কোনটা পছন্দ হয়েছে এই নিউজগুলোর ভিতর থেকে? আমার ভিতরে হেলথ আর ইনফো। আচ্ছা, আর শাইন ইসলামিক, আর একজন ইসলামিক, আর আমার ইংলিশ স্যার লার্নিং। যেহেতু স্যারের জন্য সবচেয়ে পারফেক্ট হবে, আমি শিওর স্যার যদি কন্টিনিউ কাজ করে, মানে আমার বর্তমান ক্লাসে যে স্যার আছে উনি হচ্ছে স্কুলের টিচার, ওনার জন্য এতটা ইজি হবে এই লার্নিং নিয়ে কাজ করলে। আমার মনে হয় না যে উনি যদি ভালোভাবে কাজ করে তো সেটা ওনার বেশি দিন সময় লাগবে ইনকাম করতে। মোটামুটি 500 টাকা 1000 টাকা ইনকাম করতে ওনার সর্বোচ্চ সময় লাগলে 1 বছর। ওনার 1 বছর পর থেকে আমি এটা শিওর দিতে পারি, উনি যদি আমার রুলস মানায় এবং সেই অনুযায়ী কাজ শিখে কাজ করে, উনি 1 বছর পর থেকে $1000-2000 পার মান্থ ইনকাম করবে 100%। তুমি কি নিয়ে কাজ করবে আমি তো জানি না, তোমার মাথা আছে, তুমি জানো, তোমার জন্য সব কিছু ইজি। আর স্যার তো মনে করো জানে না, স্যার একদম নিউ, স্যারের জন্য এটা কঠিন। আর স্যার তো এই বিষয় জানে, স্যার অলরেডি সার্টিফিকেট পড়ায়, বাচ্চাদের পড়ায়।
আরে সার্চ যদি মনে করো যে লিখে সার্চ করে ওয়া কোকা লিখে যদি আপনি সার্চ যদি লাইভ এসে বলে ওয়া লেখো ওয়া, তাও ভিউ হবে, দেখো তাও লক্ষ লক্ষ টাকা ইনকাম। সাদাম ভাই আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা এইবার আপনাদের প্রশ্নগুলো নেবো। আমি ইউটিউবে একটু দেখে আসি ইউটিউবে কেউ কোনো প্রশ্ন করছে কিনা। ভাই আমি তো অনেক ভালো ভিডিও বানাই কিন্তু ভাইরাল হয় না কেন? ভাই আসলে ভিডিও বানালে এখানে চলবে না, ভিডিও বানানো ভাইরাল করার জন্য কিছু টিপস অ্যান্ড টপিক রয়েছে যেগুলো আপনাকে জানতে হবে, যেগুলো আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি এবং আগামী ক্লাসগুলোতে আলোচনা করব। প্রশ্নটা করছে হচ্ছে কি লেখা, ফ্রেন্ড বিএমবি। তো ফ্রেন্ড বিএমবি ভাই নাম জানি না, জাস্ট আপনাকে কিছু রুলস ফলো করতে হবে যেগুলো আপনাকে জানতে হবে স্পেশালিভাবে। তাছাড়া আপনি আসলে ভিডিও ভাইরাল করা যায় না, কারণ আপনার মতো আরও অনেক কম্পিটিটর থাকে যেগুলো ফলো করতে হবে, দেন তারপর ভিডিও ভাইরাল হবে। তারপর একজন লিখছে হাই ভাই এমডি শাওন লিখছে হাই ভাই হাই হ্যালো। আরেকজন লিখছে প্লিজ ভাই বলেন, ওই একই কমেন্ট। তো আশা করি আপনার কোয়েশ্চেনের অ্যান্সার দিছি। আর আমাদের নেক্সট ক্লাসগুলোতে অবশ্যই আলোচনা হবে যে কিভাবে ভিডিও ভাইরাল করা যায়, কারণ ইউটিউবে হাজার হাজার কন্টেন্ট আছে, তার ভিতর থেকে আপনার কন্টেন্টটাকে র্যাঙ্ক করানো বা ইনকাম করা অনেক টাফ, সেটাকে কিভাবে সহজ করা যায় সেই সহজ বিষয়টা মূলত আমরা আলোচনা করতেছি। আর ইউটিউবের ক্লাসটা এখন ক্লোজ করে দিচ্ছি, এখন কিছু কোয়েশ্চেন নেব। তার আগে আমি আরও একবার বলে রাখি, যদি যারা ইউটিউব মার্কেটিং বা ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো ক্লাস করতে চান তাহলে আপনারা ভিজিট করতে পারেন www.freelancingit.com। এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সরাসরি সেখান থেকে আমাদের আইটি ডিপার্টমেন্ট বা আইটি প্ল্যাটফর্ম ভিজিট করতে পারেন। তো বলেন আপনাদের কাদের কি প্রশ্ন আছে? সাদাম ভাই জি বলছি, আমি যে নিষ্ঠার কথা বলছিলাম কালকে আপনাকে, যে ওই যে লোয়ার বিষয়ে, আচ্ছা, আপনার ওই নিষ্ঠা এর ভিতরে যেগুলো আছে তার চেয়ে ভালো। ওই লোয়া যে আপনার লোয়া, ওই লোয়ার ভিতরে আপনি ইনফো টাইপ কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন। এই ইনফো টাইপ কন্টেন্টের ভিতরে আপনার ওটা যায়, ওটার সাথে এটা কাজ করতে টাইপ পারবেন। কন্টেন্ট, তাই তো? ইনফো টাইপ কন্টেন্ট বলতে কিছু ইনফরমেশন দেওয়া, এইটা আপনি বুঝবেন। হ্যাঁ হ্যাঁ, কি ইনফরমেশন শেয়ার করা, এখন ওটা আপনি ইনফরমেশন শেয়ার করছেন, ওটা এর ভিতরেই চলে যায়। ইনফো টাইপ আরও অনেক নিশ, এই ইনফো টাইপের আমি তো একটা দুটো দেখালাম, হাজার হাজার আছে। ইনফো টাইপের ভিতরে হাজার হাজার নিশ আপনি পাবেন। যখন আপনি বুঝে যাবেন যে এটা এর সাথে যায়, এই ক্লাসগুলো সব করলে আপনি ওটা বুঝে যাবেন যে কোনটা এর সাথে যায় কোনটা কি, তখন মনে করেন আপনার কাছে কন্টেন্ট খুঁজে পাওয়া ইজি হয়ে যাবে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার আপনি গতদিনে স্যার আমাদেরকে তিনটা কাজ দিয়েছিলেন স্যার। আচ্ছা, আমি 3টা কাজ দিয়েছিলাম, সেই কাজের উপরে মূলত আপনারা করতে পারেননি। অনেকেই কমেন্ট করতেছেন বুঝতেছি না, করতে পারতেছি না, অনেক কষ্ট হচ্ছে, অনেক কঠিন মনে হচ্ছে, তাই আজকের এই ক্লাসটার নাম যাতে আপনাদেরকে আরো একটু ইজি হয়, নাম খুঁজে বের করার কাজ ছিল আপনাদের, নাম খুঁজে বের করা। হ্যাঁ স্যার, তারপরে আমাদের দুটো জিমেল আইডি করতে বলছিলেন, নাম খুঁজে বের করতে বলছিলেন, আর হচ্ছে ব্লগে একটা আইডি তৈরি করতে বলছিলেন। রাইট। তো যারা করছেন তারা তো করছেন, যারা করছেন তারা গ্রুপে শেয়ার করবেন, আর যারা করেননি তারাও আগামীকালকে কালকে দুপুরের ভিতরে করে ফেলবেন, করে সবাই গ্রুপে শেয়ার করবেন। আগামীকালকের ক্লাস হবে, মানে আজকে যে ক্লাসটা হওয়ার কথা ছিল সেই ক্লাসটা আগামীকাল হবে। মানে আপনাদের অনেকের নাম পাচ্ছেন না, যেমন আমি আজকে একজনকে রাগ হয়ে গেছে আমার, তাই আমি ওনাকে মেসেজ করছি যে আপনাকে ক্লাস করতে হবে না। উনি বলছে যে আমি নাম খুঁজে পাচ্ছি না, অনেক কষ্ট মষ্ট করে একটা নাম আমি দিলাম, তারপর উনি বলতেছে আমি তো জিমেল খুলতে পারতেছি না, আমি একটা জিমেল খুলে দেন। তো আমি চিন্তা করলাম যে উনি যেহেতু জিমেল খুলতেও পারবে না, তাহলে আর উনি হয়তো বা জিমেল খুলতে পারতেছি না, আমার কাছে আমি পারবো কি না পারবো না, এরকম ধরনের একটা কথা বলছে। তো আপনি একটা জিমেল আমার খুলে দেন, খুলে দিলে ভালো। যদি এরকম ধরনের কোনো প্রশ্ন কেউ করে আমি তার ডাইরেক্ট ইউটিউব চ্যানেলই দিয়ে দেবো, লাগবে হাজার হাজার ইউটিউব চ্যানেল আমার কাছে আছে, আমার প্রতিটা জিমেলে একটা ইউটিউব চ্যানেল। এখন এটা নিয়ে আপনি করবেনটা কি? আপনাকে তো শিখতে হবে। আপনি না যত শিখবেন তত আপনি বুঝবেন, আর যত না বুঝবেন তত তো আপনি মনে করেন যে অন্ধকারে পড়ে থাকবেন। আপনাকে শিখতে হবে, যত বেশি শিখতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন। স্যার আপনি আরো কিছু কাজ পেতে চাইছিলেন স্যার, যেমন লোগো, চ্যানেল আর্ট, এসব আচ্ছা, বিষয়ে এইটা মনে করেন যে আমরা একটু পরে দেবো, কারণ লোগোর বিষয়ে আমাদের অনেক কথা আছে। ইউটিউবের ভিডিও ভিউ হয় না কেন, এসব বিষয়ের সাথে লোগোর সম্পর্ক আছে, ব্যানারের সম্পর্ক আছে, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। দেন তারপরে হচ্ছে আপনাদের লোগো বানাতে দিতে হবে, কারণ সবগুলোর সাথে হচ্ছে এসইওর সম্পর্ক, মানে ভিউয়ের সম্পর্ক বা ভিজিটার পাওয়ার সম্পর্ক। আপনি যা কিছু করবেন সবগুলোর সাথে, আর প্রতিটার সাথে কিছু না কিছু হিডেন টিপস আছে, যেগুলো মনে করেন ইউটিউবে কিছু কিছু ভিডিওতে পাবেন, কিছু কিছু ট্রেনিং সেন্টার থেকে শিখবেন, আর যেগুলো আমি যতটুকু জানি আপনাদেরকে শেখানোর ট্রাই করব। এটা হচ্ছে মূল মন্ত্র। আর মনে করেন আপনি চ্যানেল খুলে এটা জিমেল খুলে ইউটিউবে সেট আপ দিলে সেটা একটা ইউটিউব চ্যানেল হয়ে যায়, দেন সেখানে ভিডিও আপলোড করলে কেউ সাকসেস হয় আর কেউ হয় না, এটা হচ্ছে পার্থক্য। যেমন ওই যে ইউটিউবে এক ভাই প্রশ্ন করছে যে আমার ইউটিউবের ভিডিওতে ভিউ হয় না, তো তারই প্রবলেম বিষয়টা হচ্ছে এই। একজন ভাই বলছে হচ্ছে সুজা ভাই আমি জয়েন করতে চাই, আপনি জয়েন করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে আমাদের ওয়েবসাইটে গিয়ে কোর্সটি এনরোল করুন, দেন তারপর আপনি আমাদের লাইভ ক্লাসে যুক্ত হতে পারবেন সরাসরি।
আর আগামীকালকের ক্লাস হবে জাস্ট 9টায়, আপনার অবশ্যই 9টায় থাকবেন। আর আমার যদি শরীর ভালো থাকে আর নেট ভালো থাকে দেন আপনারা যত সময় পাবেন। আর যদি কোনো ধরনের টেকনিক্যাল প্রবলেম বা ন্যাচারালি প্রবলেম হয় তাহলে দেন আপনারা জানতে পারবেন শাইনের মারফতে বা শাইনের মাধ্যমে অথবা আমার মাধ্যমে যে আমি আর বেঁচে নেই। স্যার লাস্ট কোশ্চেন স্যার। হ্যাঁ অবশ্যই কোশ্চেন নেব, বলেন। স্যার বলছিলাম যে আমি আজকে একটা চ্যানেলের নাম তৈরি করিনি, জাস্ট আমি একটা প্রিপেয়ার করে রাখছি যে ইসলামিক অ্যালার্ট। মানে স্যার নামটা কি আপনার কাছে স্যার কতটুকু মনে হয়েছে, আচ্ছা, এটা দিয়ে আমি কিছু করতে পারবো? সবাই নামগুলো আপনারা যখন ফাইন করবেন এক্সাক্ট নিয়ে নেবেন, তখন চ্যানেল খোলার আগে আপনারা তো জিমেল খুলতেছেন, আপনারা একটা কাজ করেন, তাহলে আপনারা সবাই কালকে নাম ফাইন করেন, নাম ফাইন করে নামগুলো কালকে দেন। কালকে ক্লাসের শেষে বা আগে আমরা নামগুলো নিয়ে সবার নামগুলো একবার করে আমি একটু দেখি কার নামটা কেমন। স্যার আরেকটা কাজ করলে ভালো হয়, যেটা হচ্ছে স্যার, যেহেতু আপনার টিচিং গুলো আমাদের বিশেষ করে ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লাগতেছে, তো যে টপিকস গুলো নিলে ভালো হয়, যেমন আপনি আমাদেরকে যে কাজগুলো দিচ্ছেন ক্লাসের শুরুতে, যদি এই কাজগুলো আমাদেরকে বোঝায় নেন তাহলে আমাদের জন্য স্যার ভালো হয়। না, স্যার আসলে, আমাদের এটা ডেভেলপ বুঝে নেওয়ার বিষয়টা হচ্ছে যে এটা কিছু কিছু ক্ষেত্রে হয়, এখন বুঝে নিতে গেলে বুঝে নেওয়া না স্যার, করছি না। না না ঠিক আছে, কথা ঠিক আছে। আমি আগে একটা ক্লাস যাতে নিয়েছি, এখানে মনে হয় শুধু আশরাফুল ভাই আছে ওই ব্যাচের, আর কেউ নেই। তো এখানে বিষয়টা ছিল আমি ক্লাস নিতাম, প্রতিদিনের কাজ প্রতিদিন বুঝে নিতাম, একটা শেষ না পর্যন্ত একটা ক্লাস নিতাম না, যতক্ষণ না পর্যন্ত তাদের ইনকাম হচ্ছে ততক্ষণ আমি তাদের সাথে ছিলাম। ও আচ্ছা, শরীফ ভাই বাড্ডা আছে সেই ক্লাসে। তো বিষয়টা এটাতে অনেক লেন্দি হয়ে যায় ক্লাস। তাছাড়া আমার একটা পরিকল্পনা যে আমি কন্টিনিউ একটা ক্লাস চলবে আমার। এখন আপনাদের এটা শেষ না করতে পারলে মনে করেন আমার অলরেডি পেন্ডিং আছে একটা ক্লাস, যেটা হবে হচ্ছে আমাজন অ্যাফিলিয়েটের উপরে। এটা অনেক হাই বাজেটের হবে, এবং হাই বাজেটের নিশ নিয়ে আমাজন অ্যাফিলিয়েট মানে তো আর্নিং ইনকাম করে প্রুফ দেখানো, এরকম একটা পরিকল্পনা আছে। খুব বড় লেভেলের একটা ক্লাস, সেটা ক্লাস হতে পারে প্রায় 60টার মতো ভিডিও হতে পারে। তো আপনাদের এখানে ইউটিউবে তাই আমি চাইছিলাম যে শর্টকাটে 6টা-7টা ভিডিওর ভিতরে সেরে দেবো, 6টা-7টা ক্লাসের ভিতরে, কিন্তু আসলে পসিবল না। আমি চাচ্ছি প্রফেশনাল হতে আপনারা যান, কারণ আপনারা এই ক্লাসটা শেষ করার পরে এই ক্লাসটার ভ্যালু হবে 10,000 টাকা। জি স্যার, আমি আশা করছি স্যার এই ক্লাস শেষ করে স্যার আপনি যে নেক্সট যে ক্লাস আসছে ওখানেও স্যার অ্যাটেন্ড করার চেষ্টা করবো স্যার না, যারা ইনশাআল্লাহ। অ্যাটেন্ড করবেন তারা করবেন, কারণ একজন লোক তো আসলে সব দিকে কাজ করা যায় না। আপনারা যদি এইদিকে প্রফিট মনে করেন এদিকে থেকে যাবেন, আর যারা জয়েন করতে চান মনে করেন না এটা আমি আর করবো না, ভালো লাগতেছে না, দেন ওদিকে জয়েন করবেন। আর এই ইউটিউবের ভিতরে আমি জাস্ট তো শুধু ইউটিউব নিয়ে কথা বলবো না, জাস্ট অ্যাডসেন্স নিয়ে কথা বলতেছি। এর পাশাপাশি আশা করি চেষ্টা করবো যে আপনাদের এই ইউটিউব থেকে আবার অ্যাফিলিয়েট করা যায় কীভাবে, এই বিষয়ে যদি একটু গাইড দিতে পারি। কারণ ইচ্ছা আছে যে যদি এই বিষয়ে একটু গাইড দিতে পারি তাহলে আমার আলাদা সেপারেট একটা কোর্স হবে ইউটিউব থেকে কীভাবে অ্যাফিলিয়েট বা সিপিএ মার্কেটিং করা যায়, এই কোর্সের ভিতরে। এটা ইচ্ছা আছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। বাট আপনাদের অ্যাক্সেস নিয়ে যতটুকু নিয়ে কাজ হচ্ছে। তবে আমার ব্যক্তিগত ইচ্ছা যে এটা আমি সাথে ইনক্লুড করব, যাতে এখান থেকে আপনারা অবসর টাইমে ইউটিউবের পাশাপাশি অ্যাফিলিয়েট বা সিপিএ থেকে ইনকাম করতে পারেন টুকটাক। সেটা ইনস্ট্যান্ট ইনকাম হয়, ওগুলো করলে ইনস্ট্যান্ট ইনকাম শুরু হয়। আর ইউটিউবের এটা তো একটু সময় লাগবে, যেটা 4 মাস 3 মাস 5 মাস এরকম লাগতে পারে, কারো ক্ষেত্রে ফুল 1 বছরও লাগতে পারে। জি স্যার। ভাই আপনার স্যাট কে ডিসেবল করা? আমাদের স্যার আগামী দিনের ক্লাসের টপিকটা কিভাবে থাকবে স্যার আগামী দিনের? আচ্ছা, আগামী দিনের ক্লাসের টপিক তো আসলে এই মুহূর্তে মনে নেই, গ্রুপে শেয়ার করা আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। সম্ভবত ব্লগ ডিজাইন এবং সোশ্যাল মিডিয়া ক্রিয়েশন এই রিলেটেড। আর ক্লাসগুলো একটু ছোট ছোট হবে, অনেকেই বলছে যে ক্লাসগুলো অনেক ছোট ছোট হবে, তাই একটু শর্ট করে দিলাম। মানে একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম, আগামীকালে একটা বিষয় নিয়ে আলোচনা করবো, কারণ যারা একদমই নিউ তাদের কাছে একটু ডিপ মনে হচ্ছে, বোরিং মনে হচ্ছে, এজন্য একটু সময় লাগলেও একটু ছোট ছোট করবো। আচ্ছা, তাহলে আগামীকাল ক্লাস হবে, পরের দিন একদিন ছুটি থাকবে, ঠিক আছে? আগামীকাল ক্লাস হওয়ার পরে কিছু কাজ দেবো, পরের দিন একদিন ছুটি থাকবে, এই প্রত্যাশা। আর কারো তো কোনো প্রশ্ন নেই?